আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থও আছি। কালকে বলছিলাম যে ডাক্তারের কাছে যাব, তো ওখানে গেছিলাম। যা দেখি ডাক্তার আসে নাই, ওনার এক সমস্যা হয়েছে, উনি রংপুরে চলে গেছেন। পরে আমার সাথে কথা বলে দুপুরবেলা ভাত খাবো। আজকে হচ্ছে লাউ শাক দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, মুরগির মাংস রান্না করছি। আর সকালে হচ্ছে কাঁচা কলা ভর্তা করছিলাম, এই কাঁচা কলা ভর্তা দিয়ে খাবো। একটু রাখি, সবখানি তো আর নেওয়া যাবে না। আমার কাছে এই যে কাঁচা কলা ভর্তা আর হচ্ছে লাউ শাকের তরকারিটা যে এত মজা হয়েছে, কি বলবো, খুবই মজা হয়েছে। লাউ শাক দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে সুন্দর করে রান্না করা যায়। এটা আবার আমি রান্না করছি, খাই। সবাই দাওয়াত নেন দুপুরকার। বিসমিল্লাহ। শাকটা যে এতটাই মজা হয়েছে, এর মধ্যে খালি পেঁয়াজ রসুন বাটা দিছি আর জিরা তেলের মধ্যে ফোড়ন দিছি, সবগুলো মনে হয় এই শাকটার মধ্যে লেগে গেছে। এই জন্য শাকটা যে এত মজা হয়েছে, খুবই মজা হয়েছে। বিশেষ করে শাকের এই ডাঁটাটা খাইতে খুব মজা লাগে, এতটাই মজা কি বলবো। বিশ্বাস না হয় খায়া দেখেন, এইভাবে রান্না কইরা খায়া দেখেন, কি মজা, সেই স্বাদ। এখন একটু আলু দিয়ে খাই, এই যেগুলা মুরগির মাংসের আলু দিয়ে খাই। মুরগির মাংসটা রান্না করছি একটু আলু দিয়া, কারণ এটা যতটাই তেল। কাঁচা কলা ভর্তা আলু ভর্তা একই লাগে। আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া এগুলাই আছে। সকালে হচ্ছে কাঁচা কলা ভর্তা করে ভাত খাইছিলাম, ওর থেকে একটু আছে, ওই একটুখানি আমি খাই। আলহামদুলিল্লাহ, দুই শাশুড়ি বউ মিলে খাওয়া শেষ করলাম। এখন থাল বাটিগুলো এরকম আছে, একটু রেস্ট নিব, নিয়ে এগুলো সব কিছু পরিষ্কার করব। তার আগে আমি একটা কথা বলি, আমার ঘরটা একটু দেখাই। দেখেন, যে বিশ্বাস করবেন না, আমার যে এতটাই কষ্ট হয়। মানে আমার জামাই হচ্ছে মানে মানে একটু ইয়াও করতে পারে না যে আসলে আমি অসুস্থ নাকি, কারণ আমার সাথে ইয়ার কি করে, যা মনে হয় অসুস্থ না, আমি এমনি এমনি ইয়া করি। সেই জন্য ভাবলাম যে কালকে একটু ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তার তো নাই, উনি হচ্ছে রংপুরে গেছে। আগেই বলে দিছি যে ওনার এক সমস্যা, এই জন্য উনি রংপুরে গেছে। আর হচ্ছে আমাকে বলছে যে শনিবারের দিন দেখা করতে ওনার সঙ্গে, যেহেতু উনি আমার পার্সোনাল ডাক্তার, এই জন্য আর কি, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। ভাবলাম যে তাহলে শনিবারের দিনে যাই। আর এর মধ্যে দেখেন আমার জামাই একটু যে এটি গুছাবে, ওর কাপড় আমার কাপড়গুলো মানে একটু ওই পাশে রাখুক, ওরগুলো একটু গুছাই রাখুক, তা রাখে নাই। তা আমি আবার এদিক দিয়ে ঢুকি নাই, দেখেন সাইকেলটা রাখছে কই, এদিক দিয়ে যে আমি যাবো, যায় যে গুছাই নেব, সেই ক্ষমতা আমার নাই। এখন সাইকেলটাও তো আমি নাড়াইতে পারি না, সাইকেলটা নাড়াইতে একটু সরাই রেখে এগুলো গুছাই নেই। কী করব, এখন আমার এগুলো গুছাইতেই হবে। এই যে বিছনার অবস্থা, এগুলা কাপড় চোপড় মানে যা নিয়ে আসে খালি এই বিছনার উপরে রেখে দেয়। পরে হচ্ছে এখন কী করব, পরে আমি সুন্দর করে বাজায় রেখে দিই। আর কালকে গেছিলাম ডাক্তারের কাছে, আস্তে আস্তে রাত হয়ে গেছে, মানে সন্ধ্যায় হয়ে গেছে ধরতে গেলে, বেশি একটা রাত হয়েছিল না। তো ওই সময় আর ভালো লাগে নাই, এইভাবেই রেখে দিছি। ওকে বলছিলাম যে একটু মানে গুছাই গাছাই রাখলে মনে হয় ভালো হইতো। ও বলতেছে কে করে এগুলা,
আমার ভাল লাগে না। তুমি যখন ভালো হইবে তখন আর কি করে। আসলে আমার প্রতি কারো কোনো দরদই নেই। বললাম না যে আমার সাথে ইয়ার কি করে, আসলে আমার সাথে ওরা ইয়ার কি করে, আর ওরা ভাবে যে আমি মনে হয় ঢং করি। আর আগেই বলে দিছিল যে এখন কি আর করবো, কাপড়গুলা গুছানোই লাগবো। কিন্তু সাইকেলটা আমার যে খুব অসুবিধা করে, কই যে সাইকেলটা একটু সরাই রাখো সরাই রাখো, সাইকেলটা সরাই যাবে না। মানে আমাকে জ্বালায় কেমনে, মানে এগিয়া দিয়ে তো জ্বালাইবার পারে না, এটি দিয়ে জ্বালায়। হাসিও পাই আবার কষ্টও লাগে, কি করি দেখেন তো। এমনি কি এই জায়গায় দাঁড়াই থেকে সম্ভব যে কাপড়গুলা গুছাই নেই? এই প্যান্টটা ঠিক আছে, প্যান্টের জায়গায় রাখছে ঠিক আছে। এই যে গেঞ্জিটা কি সুন্দর করে রাখছে। আমি কইছি যে তোমার সব এগুলো আমি আলাদা করে রাখছি, যখন যেটা মন চায় তখন সেটা করবা। কিন্তু না, আমার কাপড়ের মধ্যে যে গেঞ্জিটা রেখে দিচ্ছে। আর যখন নামাজ পড়বে যাইব বা গায়ে দিব, তখন কবে যে আমার গেঞ্জি কো, গেঞ্জি খুঁজা পাই না কে, হ্যাঁ গেঞ্জি কোন থইছো, মানে গরম দেয় কথা কইতো। শার্ট নিয়ে যেতে হয় ওই কোনায়। কিন্তু আমি যে কই যে তোমার দিয়ে সব এই পাশে রাখবা, এই পাশে রাখে না, ওই আমার জায়গাটাই পছন্দ। ওই জায়গায় যে বড় বড় কাপড় গিলাতে, আচ্ছা এই গেঞ্জিটা যদি ওই কাপড়ের মাঝখানে থোয়া যায়, এটা কি চেনা যাবো এটা গেঞ্জি না আর কিছু? কোন তো দিদি। আর যখন হচ্ছে তাড়াহুড়োর সময় খুঁজে পায় না, তখন আমার উপরে গরম। হ্যাঁ, যে আমার ঘর গুছানো হয়ে গেল, মানে আলানারও গুছানো হয়ে গেল। আমি এদিকে গুছাইতেছি আর ফেতলা বাঁধতেছি। আমার জামাই হচ্ছে এসে দরজার কাছে এসে শুনতেছে, ও ভাবছিল যে আমি মনে হয় কারোর সাথে ফোনে কথা কইতেছি। তাই সে দেখে যে না, আমি ভিডিও করতেছি। এই সময় হচ্ছে যে সাইকেলটাও বের করে নিয়ে গেল। কয় না, সাইকেল যখন তোমার জ্বালা হয় তো সাইকেলটাই নিয়ে গেলাম। এখন ভালো হয়েছে না? কত সুন্দর হইলো। আর এরকম কাপড় ইয়া করে রাখলে দুনিয়ার মশা দিয়ে বইরা যায়। অগুছানো করে রাখলে এখন যে মশা না, খুবই মশা, মশা দিয়ে একদম ইয়ে হয়ে যায়, ভাল লাগে না। যেই জায়গায় যাবে সেই জায়গায় খালি মশাই কামড় দেয়, মশাই কামড় দেয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন হচ্ছে থালবাটিগুলো দিয়ে নিয়ে আসবো। অনেক দিন থেকে আমাদের ঘরটা দেখাই না না। এই যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ডে।